This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর নাম ভারিয়ে ঋণ প্রতারণা, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে সতর্ক বার্তা পুলিশের। প্রতারণার হাত থেকে জনসাধারণকে বাঁচাতে ফেসবুকে পোস্ট পুলিশের। আমার সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছে। সুশোভন, ঠিক কি ঘটছে? রাজ্য পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ আসছিল যে মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে বা কখনো কখনো পশ্চিমবঙ্গ সরকারের নাম দিয়ে বলা হচ্ছে যে খুব তৎক্ষণাৎ লোন পাওয়া যাবে বা নিজের সিভিল ছাড়াই লোন পাওয়া যাবে। আবার কোনো কোনো সময় বলা হচ্ছে যে সরকারি এটা অনুমোদিত, তাই লোন পেতে গেলে কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না। তাই স্বাভাবিকভাবেই এই প্রতারণার অভিযোগগুলো আসছিল এবং যারা এই লোন পাওয়ার জন্য আবেদন করছিলেন সেক্ষেত্রে তাদের প্রচুর টাকা উধাও হয়ে যাচ্ছিল। এবং ইতিমধ্যে এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপ্যান্ডেলে রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এরকম কোনো লোন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে যেগুলো হচ্ছে সেগুলো পুরোপুরি ভুয়ো। তাই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে এরকম বিজ্ঞাপন দেখলে তারা যেন কোনো ফাঁদে পা না দেয়। ধন্যবাদ। জেলে শাহজাহান, বিএলওকে হুমকি, শাসানি অনুগামী। এসআইআর শুনানিতে ডাক পাওয়ায় বিএলওকে হুমকি, আতঙ্কে বিএলও থেকে গ্রামবাসী, বাদ নেই পঞ্চায়েত সদস্য। শাহজাহান অনুগামী খায়রুলের দাপটে আতঙ্কিত হিঙ্গলগঞ্জের সাহেবখালী। খায়রুল বাংলাদেশে অনুপ্রবেশকারী, পড়শিকে মা সাজিয়ে অবৈধভাবে বাস। জীবিত থাকলেও নকল মাকে মৃত বলে উল্লেখ করে খায়রুল। অভিযোগ পেয়ে কমিশন নোটিশ দিতেই হুমকি, দাবি বিএলও। যে ঠিক আছে আমি দেখে নেবো, দেখছি, এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করে। কিন্তু ওর কথায় তো ভয় পাওয়ার ছেলে না, আমি তো এখানকার লোকাল ছেলে, আমি তো সবই জানি। আমার বাড়ি, হ্যাঁ উনি, আমি যেটুকু জানি যে উনি বাংলাদেশি, কারণ এখানে তো ওকে আমি কোনোদিন দেখিনি, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ আমি আতঙ্কে আছি, কারণ ওদের তো বিশ্বাস নেই কখন কি করে দেবে। ওর যে মা মৃত আছে বলছে, ওর মা জীবিত, ও মৃত বানিয়ে আমাদের পশ্চিমবাংলায় ও মানে রাজত্ব করার জন্য এখানে ও মিথ্যা সাজিয়ে মানে ভোটার এটাকে সংশোধন করার জন্য এটা ও টিএমসির মদতে টিএমসি দলটা করি। তো আমি এমএলএ বিএলও সাহেবের সঙ্গে কাজটা করেছিলাম। তো ওনার মা জীবিত থাকাকালীনও উনি মৃত দেখিয়েছেন, কেননা ওনার মা এখানকার ভোটার। যেহেতু নিজের ভোটার রক্ষার স্বার্থে উনি ওনার মাকে মৃত দেখিয়েছেন এবং ওনার মা এখনো পর্যন্ত জীবিত। আমরা কিছুদিন আগে দেখলাম এখানে এসে বসবাস করছে, উনি হয় বাংলাদেশ থেকে এসছে, তাদের কোনো পরিচয়পত্র আমাদের সেভাবে ধরা পড়েনি, অসঙ্গতি ছিল, সেই জন্য ওনার মাকে উনি মৃত দেখিয়েছেন। বিএলও বলুক আমার সামনে, বিএলও তো আমি জিজ্ঞেস করলাম যে ফর্ম সাবমিট করো কেন, বল তুমি অনলাইন করেছো। ইয়ারও সাহেব বলেছে যে অনলাইন যারা করেছে তা কোনো সাবমিট হবে না, তুমি হিয়ারিং যাবো। আমরা হিয়ারিং এসেছি, আমরা এবারে হিয়ারিং করবো। আমি ইন্ডিয়ান মেয়ে, এর জন্য আমার এক বউ আমার ইন্ডিয়ান মেয়ে, তাহলে ওর বাপ মা এখানে বাড়ি, ওরা বাংলাদেশ করেছে, বাবা বাপা সাজিয়েছে, কোন জায়গায় বাংলা বাপের বাড়ি, তাহলে সেটা প্রমাণ করবে বিএলও। আমি সেটা আমরা আমার বাংলাদেশ বাড়ি কিনা সেটা বিএলওর মেম্বার করবে, প্রমাণ করবে। বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। গুড়িয়ে দেওয়া হলো অনুষ্ঠান স্থলে থাকা শয়ে শয়ে চেয়ার। ভাঙচুর চালানো হয় মেলায় থাকা আশেপাশের বেশ কিছু দোকানেও। ছিঁড়ে ফেলা হয় একাধিক ব্যানার ও ফ্লেক্স। চলে লুটপাট। ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কয়েকজন। পরে পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। আজকে সকালে ছবি দেখুন কিভাবে শয়ে শয়ে চেয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। রীতিমতো লুটপাট চলেছে সেখানে দোকানগুলিতে, ভাঙচুর চলে যথেচ্ছভাবে। সেই অভিযোগই এলাকার ব্যবসায়ীরা করছেন, স্থানীয় বাসিন্দারা করছেন। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না, একবারে হরমুড়িয়ে দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা এই পেছনে রথ ছিল সব উল্টে পড়ে গেছে, দুখানে দোকান। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা মানে দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি, কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি কালকে। প্রায় তো এই দোকানে 50-60 টাকার মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে না, পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? কিছু ইয়াং ছেলে
তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে, পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। ইয়াং ছেলেরা বদমাইশি করছিল, আর খুব বেশি সংখ্যা নয়। পুলিশ কন্ট্রোল করতে পারছিল না। পুলিশ ছিলই না, কোনো জায়গায় দেখতে পেলাম না।